হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একবার স্বাগত জানাই স্টাডি উইথ পিয়ার নতুন একটি পর্বে। স্টপ ড্রিমিং, স্টার্ট ডুইং। সো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2015-র WBPSC ক্লার্কশিপের প্রশ্নপত্র, এবং এখানে টোটাল 40 জিকে কিন্তু আমরা আজকে কমপ্লিট করব। আগের যেমন দুটো ভিডিওতে কমপ্লিট করেছি, যেটা হচ্ছে 2019-এর ফার্স্ট শিফট এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড শিফট। হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একবার স্বাগত জানাই স্টাডি উইথ পিয়ার নতুন একটি পর্বে স্টপ ড্রিমিং, স্টার্ট ডুইং। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। যারা নিজের স্কিল ডেভেলপ করতে ইচ্ছুক, অর্থাৎ অ্যানিমেশন শিখতে ইচ্ছুক, তারা আমাদের এই ফ্রি ওয়েবিনারে যোগদান করতে পারেন। 3 জুলাই ঠিক রাত 8টার সময় এই ওয়েবিনার সংগঠিত হবে। আপনারা যদি ইচ্ছুক হন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে সরাসরি আমাদের গ্রুপে যোগদান করতে পারেন। তো ভিডিও শুরু করার আগে একটাই জাস্ট রিকোয়েস্ট করব, তো তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, এবং এই সাবস্ক্রিপশানটা কিন্তু একদম তোমাদের কাছে ফ্রি আছে। ভালো যদি লাগে, সারাদিনের কাজের পর তোমাদের জন্য ভিডিও বানাই, তো একটা প্লিজ লাইক করে যাও। চলো ফার্স্ট কোশ্চেনে আমরা তাহলে মুভ করি। তো দেখে নাও, প্রথম যে কোশ্চেন আছে সেটা হচ্ছে পেন্সিলে ব্যবহৃত পদার্থটি কোনটি। তো প্রথম কোশ্চেনের অপশান যেটা রয়েছে সেটা হচ্ছে লেড, সেকেন্ড হচ্ছে গ্রাফাইট, থার্ড হচ্ছে জেক, ডি হচ্ছে ভূষাকালি। তো উত্তর আমাদের কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ গ্রাফাইট হবে আমাদের সঠিক উত্তর। তো গ্রাফাইট সম্পর্কে একটুখানি জেনে নিই আমরা। তোমাদের এই কোশ্চেনটাও অনেকবার এসে থাকে যে একটি তাপ ও তড়িতের সুপরিবাহী অধাতুর নাম বলো, ঠিক আছে? তো তখন আমাদের উত্তরও কিন্তু গ্রাফাইট হয়ে যায়। তাহলে এটা হচ্ছে তাপ আর হচ্ছে তার সঙ্গে তড়িৎ, এই দুটোর হচ্ছে সুপরিবাহী, ঠিক আছে, এবং সুপরিবাহী অধাতু, ঠিক আছে? তো তখন কিন্তু তোমাদের উত্তর হবে গ্রাফাইট। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে সদ্গতি ছবিটির পরিচালক কে? সদ্গতি ছবিটির পরিচালক কে? তপন সিংহ, অজয় কর, সত্যজিৎ রায় এবং মৃণাল সেন। তো চারটে অপশানের মধ্যে আমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ সত্যজিৎ রায় হবে আমাদের সঠিক উত্তর। তো সত্যজিৎ রায় কিন্তু অস্কার পুরস্কারও জিতেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, 3 নাম্বার। নিচের উদ্ভিদ নিচের কোন কাঁচামাল সর্বাধিক ব্যবহার করে? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজোম নাকি পটাশিয়াম? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। আমরা জানি যে উদ্ভিদ কিন্তু সালোক সংশ্লেষ করে, তাই তো? তো এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে তারা, তো এইখানে খাদ্য তৈরি করার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস উৎপন্ন করে, সেটা কি বলতো? সেটা হচ্ছে অক্সিজেন বা O2। তো কাঁচামাল হিসেবে কি কি ব্যবহার করে? কাঁচামাল হিসেবে ব্যবহার করে যেমন হচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, তার সঙ্গে H2O অর্থাৎ জল, এবং তার সঙ্গে হচ্ছে সূর্যের আলো, তাই তো? সূর্যের আলো তারা কিন্তু শোষণ করে, এবং তার সঙ্গে হচ্ছে ক্লোরোফিল তো আছেই। তো এই সমস্ত কিছু মিলিয়ে তারা কিন্তু O2 তৈরি করছে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট পেজে আমরা একটু চলে যাব। নেক্সট কোশ্চেন দেখো, কোন কাজের জন্য কৈলাস সত্যার্থীকে নোবেলে যে শান্তি পুরস্কার সেটা দেওয়া হয়েছিল? ইন্দো পাক বন্ধুত্ব, শিশুর অধিকার বা শিশুদের অধিকার, নারী শক্তি নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি? তো সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে? সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান বি, অর্থাৎ শিশুদের অধিকার। তো এটা তিনি কত সালে পেয়েছেন? তিনি পেয়েছেন 2014 সালে। ওকে, চলো তো এই ধরনের কোশ্চেনগুলো একটুখানি দেখে নেবে, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। যাব আমরা এবার পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, 2015 সালে, এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। 2015 সালে কোন ভারতীয় খেলোয়াড় ইন্টারন্যাশনাল বক্সিং ফেডারেশন প্রতিযোগিতা থেকে সাসপেন্ড হয়েছিলেন? মেরি কম, সরিতা দেবী, কবিতা গাইড নাকি সরোজবালা দেবী? তো প্রথমেই যেটা বলবো সেটা এখানে বলছে কি ইন্টারন্যাশনাল বক্সিং ফেডারেশন, অর্থাৎ IBF, তাই তো? ইন্টারন্যাশনাল বক্সিং ফেডারেশন, আচ্ছা হ্যাঁ IBF। তো এই IBF-এর
প্রধান এখন কে আছেন, তো এইটা আমাদের একটুখানি জানা জরুরি। তো প্রধান কে আছেন এখন আছেন হচ্ছেন অজয় সিং। অজয় সিং হচ্ছেন প্রধান। এবং যদি আমাদেরকে হেডকোয়ার্টার জিজ্ঞাসা করে HQ কোথায় আছে, সেটা হচ্ছে আমাদের উত্তর হবে নিউ দিল্লি। ঠিক আছে, নিউ দিল্লি হবে আমাদের এখন সঠিক উত্তর। তো এখানে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, সেটা হবে অপশন বি, অর্থাৎ সরিতা দেবী। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো অশোক চক্র, পরমবীর চক্র, ভারতরত্ন নাকি পদ্মবিভূষণ? তো সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে, সঠিক উত্তর যেটা হবে অপশন সি, অর্থাৎ ভারতরত্ন হবে আমাদের সঠিক উত্তর, তাই তো। তো ভারতরত্ন হচ্ছে দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার। ঠিক আছে, দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হচ্ছে এই ভারতরত্ন। এবং মানব প্রচেষ্টার যে কোনো ক্ষেত্রে, ঠিক আছে, কর্মক্ষমতার স্বীকৃতিস্বরূপ সেটা প্রদান করা হয়। তো ভারতরত্ন দেওয়ার জন্য সুপারিশগুলি প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতির কাছে করেন। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে একটু এক্সট্রা ইনফরমেশান দিয়ে রাখলাম। তো তাছাড়াও আমাদের আরও কিছু কিছু অ্যাডিশনাল ইনফরমেশান একটু দিই, সেটা হচ্ছে আমাদের আরও জিনিস দেওয়া হয়, যেমন হচ্ছে পদ্মশ্রী বলে একটা দেওয়া হয়, তারপরে হচ্ছে পদ্মবিভূষণ, তোমরা শুনেছ তাই না? তো পদ্মশ্রী, পদ্মবিভূষণ, তারপরে আছে হচ্ছে পদ্মভূষণ। ঠিক আছে, এইগুলোও কিন্তু আমাদের দেওয়া হয়। তো পদ্মশ্রী কিসের জন্য দেওয়া হয়, সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে বিশিষ্ট পরিষেবার জন্য দেওয়া হয়। পদ্মবিভূষণ কিসের জন্য দেওয়া হয়, ব্যতিক্রমী এবং বিশিষ্ট পরিষেবার জন্য পদ্মবিভূষণ দেওয়া হয়। আর পদ্মভূষণ উচ্চমানের বিশিষ্ট পরিষেবার জন্য পদ্মভূষণ দেওয়া হয়। ঠিক আছে, এইটা অনেকে কিন্তু গুলিয়ে ফেলে। নেক্সট আমরা যাব, আচ্ছা আর একটা জিনিস বলে দিই, পরমবীর চক্র। পরমবীর চক্র যেটা, সেটা কিন্তু একদম অত্যধিক সাহসিকতা যেটা, ঠিক আছে, সেই সাহসিকতার জন্য কিন্তু পরমবীর চক্র দেওয়া হয়। সেটা হচ্ছে যেমন আর্মি, তো এদেরকে কিন্তু পরমবীর চক্র প্রদান করা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাব, দেখো জনপ্রিয় লোকনৃত্য ভাংড়া উদ্ভব হয়েছিল কোথায়? তো এটা কিন্তু খুব সুন্দর একটা কোশ্চেন, কারণ হচ্ছে আমরা জানি প্রত্যেকবারই এই ধরনের নাচ গান এই ধরনের জায়গাগুলো থেকে বা ইনস্ট্রুমেন্ট থেকে কোশ্চেন আসে। জনপ্রিয় লোকনৃত্য ভাংড়া উদ্ভব হয়েছিল কোথায়? বিহারে, পাঞ্জাবে, উত্তরপ্রদেশে নাকি হরিয়ানাতে? তো ভাংড়া আমরা নামটা শুনেই বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের উত্তর হবে পাঞ্জাব। তো পাঞ্জাবের আরও একটা যেটা ডান্স ফর্ম খুব উল্লেখযোগ্য, না বললেই নয়, সেটা হচ্ছে গিদ্ধা। ঠিক আছে, গিদ্ধা হচ্ছে একটা খুব ভালো ডান্স ফর্ম। তো ভাংড়ার পাশাপাশি আমরা আরও দু একটা জেনে নিই, সেটা হচ্ছে খুব আসে যেটা, সেটাই আমরা একটুখানি পড়বো, সেটা হচ্ছে কুচিপুড়ি। তো এটার আমি এটা শর্ট ট্রিক বলবো তোমাদেরকে। আর একটা হচ্ছে ভারতনাট্যম। হ্যাঁ, এই দুটো খুব কিন্তু আসে, তো একটুখানি আমি বলে দেবো। ভারতনাট্যম যেটা, সেটা কোথাকার নৃত্য, সেটা হচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে, সেটা হচ্ছে তামিলনাড়ু বা তামিলনাড়ু যাই বলো। আর এটা হচ্ছে কুচিপুড়ি। তো কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। দেখো আমি একটা ছোট্ট করে শর্ট ট্রিক বলে রাখি, এটা অনেকের মনে থাকে না। তো কুচিপুড়ি, ঠিক আছে, তো পুরি আমরা খাই, তাই তো, আমরা সকালবেলায় ব্রেকফাস্টে অনেক সময় খাই পুরি। তো পুরি আধি, ঠিক আছে, পুরি আধি, অনেকে বলে না যে একটা স্বপ্ন পূরণ হয়েছে আর একটা স্বপ্ন আধুরা রয়ে গেছে, তো এটা হিন্দিতে অনেক সময় বলে। তো পুরী আধি, তো আধি থেকে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তোমরা এইভাবে মনে রাখতেও পারো, বা তোমাদের নিজেদের ট্রিক থাকলে সেটাও ঠিক আছে। চলো নেক্সট যাব আমরা, সালেম লৌহ ইস্পাত কেন্দ্রটি কোথায় অবস্থিত? কর্ণাটক রাজ্যে, তামিলনাড়ুতে, ওড়িশাতে নাকি মধ্যপ্রদেশে? সালেম লৌহ ইস্পাত কেন্দ্রটি কোথায় অবস্থিত? কর্ণাটক, তামিলনাড়ু, ওড়িশা, মধ্যপ্রদেশ। উত্তর কি হয়ে যাবে? অপশান বি, অর্থাৎ তামিলনাড়ু হবে আমাদের সঠিক উত্তর। তো এটা কত সালে স্থাপনা হয়? এটা হচ্ছে 1982-তে কিন্তু স্থাপনা হয়। নেক্সট কোশ্চেনে যাব, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কি? এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, যেহেতু আমরা 2015-র কোশ্চেন আনসার সলভ করছি। ঠিক আছে, তো এখানে কি কি উত্তর আছে অপশানে? নীতিন গাডকারি আছে, দেবেন্দ্র ফাড়নবিস আছে, শরদ পাওয়ার আছে, আর একটা হচ্ছে অশোক সেহান। আচ্ছা,
তো 9 দাগের আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে সেই সময়ের জন্য, তো সেটা হচ্ছে দেবেন্দ্র ফাড়নবিস ছিল সেই সময়। তো আমাদের তো এটা এখন ইনভ্যালিড হয়ে গেছে, কিন্তু আমাদের ভ্যালিড যেটা সেটা আমাদের জানতে হবে। অর্থাৎ মহারাষ্ট্রের প্রথমে আমরা জানবো বর্তমান যে রাজ্যপাল, তো তিনি কে আছেন। তো বর্তমান যে রাজ্যপাল আছেন তার নাম হচ্ছে শ্রী রমেশ বৈশ্য, ঠিক আছে, শ্রী রমেশ বৈশ্য আছে। আর যে মহারাষ্ট্রের যিনি এখন মুখ্যমন্ত্রী পদে আছেন তার নাম কি আছেন, বর্তমানে যিনি আছেন তার নাম হচ্ছে শ্রী একনাথ সিন্দে, ঠিক আছে, শ্রী একনাথ সিন্দে। তো ইনি কোন পার্টি থেকে আছেন এখন, ইনি হচ্ছেন শিবসেনা পার্টি থেকে রয়েছে, ঠিক আছে, শ্রী একনাথ সিন্দে। তো আমাদের এখনকার যেটি হবেন উত্তর যদি দেয় তোমাদের, তো সেটা মুখ্যমন্ত্রী হবে শ্রী একনাথ সিন্দে। তো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তো আমরা অবশ্যই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করে যাবে। তো চলো নেক্সট হচ্ছে গত সাধারণ লোকসভা নির্বাচনে বিজেপি যত আসনে জিতেছে তার সংখ্যা হলো। তো সেই সময় দাঁড়িয়ে এটাও কারেন্ট অ্যাফেয়ার্সই বলো। তো উত্তর কি হয়ে যাবে এখানে, তো উত্তর এখানে হয়ে যাবে 282টি, ঠিক আছে, এটা 2015 যেহেতু ডেটা, তো 282 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো 2024 তোমরা জানো আবার কিন্তু ভোট আছে, তো সেই সময়কার যদি তার আগে পরীক্ষা হয় তাহলে তো দরকার নেই, যদি তার পরে পরীক্ষা হয় তাহলে কিন্তু তোমাদেরকে আপডেট করে যেতে হবে। যাব আমরা নেক্সট কোশ্চেনে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে জৈব গ্যাস হলো একটি পুনর্ভব সম্পদ, অপুনর্ভব সম্পদ, ধাতব সম্পদ নাকি অধাতব সম্পদ। তো 11 জনের সঠিক উত্তর কি হয়ে যাবে, পুনর্ভব সম্পদ হবে আমাদের সঠিক উত্তর, জৈব গ্যাস যেহেতু বলেছে। তো পুনর্ভব সম্পদ কাকে বলা হয়, পুনর্ভব সম্পদ হচ্ছে যেই জিনিসটা আবার পুনরায় মানে তৈরি করা সম্ভব, তো সেটাকে বলা হচ্ছে পুনর্ভব সম্পদ। যেমন হচ্ছে অনেক কিছুই আছে এরকম উদাহরণ পুনর্ভব সম্পদের। আর অপুনর্ভব সম্পদ কোনটা, যেমন হচ্ছে কয়লা, তাই তো, অপুনর্ভব সম্পদ অর্থাৎ যে জিনিস আর একবার যদি ফুরিয়ে যায় আর একবার কিন্তু তৈরি করা সম্ভব নয় পরিবেশে, ঠিক আছে, সেটা হচ্ছে অপুনর্ভব সম্পদ। চলো নেক্সট কোশ্চেনে যাব। সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রে ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন কে, সন্দীপ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রে নাকি উৎপল দত্ত। তো সঠিক উত্তর কি হয়ে যাবে, সঠিক উত্তর হবে আমাদের অপশান বি, অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় হবে আমাদের সঠিক উত্তর। সৌমিত্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়ের পরিচালিত চলচ্চিত্রে ফেলুদা চরিত্রে প্রথম কিন্তু অভিনয় করেছিলেন। তারপরে এখন তো বিভিন্ন যারা নায়ক আছে তারা অভিনয় করছে, কিন্তু প্রথম অভিনয় করেছিলেন হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়। চলো যাব আমরা নেক্সট পেজে। 13 নম্বরে দেখে নাও। 13 নম্বরে হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন, প্রফুল্লচন্দ্র রায়, অজয় কুমার মুখোপাধ্যায়, জ্যোতি বসু নাকি সিদ্ধার্থ শঙ্কর রায়। তো 13 জন আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশান বি, অর্থাৎ অজয় মুখোপাধ্যায় হবে আমাদের সঠিক উত্তর, তাই তো, অজয় কুমার মুখোপাধ্যায়। তো এখান থেকে তোমাদের আরও একটা কোশ্চেন আসতে পারে, যদি বলে যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী, তখন কিন্তু তোমাদের কি উত্তর হবে বলো তো, তখন উত্তর হবে তোমাদের প্রফুল্লচন্দ্র ঘোষ, ঠিক আছে, রায় হবে না কিন্তু, প্রফুল্লচন্দ্র ঘোষ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ইতিহাস বা পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে ছিল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিল, এই ধরনের যাদের নাম আছে তারা একটুখানি মানে একটু এই জিনিসগুলো দেখে যাও, ঠিক আছে। নেক্সট দেখে নাও, ব্রাজিল ফিফা বিশ্বকাপ 2014 প্রতিযোগিতায় কোন দেশ জয়লাভ করেছে, আর্জেন্টিনা, স্পেন, ব্রাজিল নাকি জার্মানি। সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে, সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ জার্মানি। এটা হচ্ছে 2014 সাল যেহেতু। তো তোমাদের বলে রাখি 2018 সালে কোথায় হয়েছিল এই অনুষ্ঠানটা, যেটা হচ্ছে ফিফা বিশ্বকাপ, সেটা কোথায় হয়েছিল বাচ্চারা, সেটা হয়েছিল হচ্ছে রাশিয়াতে। ওকে, রাশিয়াতে অনুষ্ঠিত হয় এবং জয়লাভ কে করেছিল, জয়লাভ করে হচ্ছে ফ্রান্স, জয়লাভ করে ফ্রান্স। আবার যদি 2022-এর কথা ধরো তাহলে 4 বছর অন্তর অন্তর হয়, ঠিক আছে। তো আবার যদি 2022-এর কথা ধরো তখন কোথায় হয়েছিল এই অনুষ্ঠানটা,
সেটা হয়েছিল হচ্ছে কাতারে, ঠিক আছে। এবং এই সময় কারা জয়লাভ করে? আমাদের সবার প্রিয় দল আর্জেন্টিনা, ঠিক আছে, আর্জেন্টিনা জয়লাভ করে। ওকে, চলো যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর গতিশক্তি বৃদ্ধি পায়, স্থিতিশক্তি বৃদ্ধি পায়, গতিশক্তি হ্রাস পায় নাকি স্থিতিশক্তি হ্রাস পায়? তো দেখো, স্প্রিং যেটা আগের দিনে ছিল সেটা এরকম গোল একটা টাইপের একটা দম মানে ঘড়ি ছিল, সেটাতে দম দিতে হতো। সকালবেলা একবার যদি দম দিয়ে দিতে, মানে ওই স্প্রিংটাকে চেপে ধরে রেখে ছেড়ে দিতে, তাহলে ওটা সারাদিন ধরে চলতে থাকতো, ঠিক আছে, সারাদিন ধরে আস্তে 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 বাড়তো। তো এই যে জিনিসটা, তো সেইটা হচ্ছে অপশান কি হবে? তো স্থিতিশক্তি বৃদ্ধি পায়, ঠিক আছে, অপশান বি হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তো ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের স্থিতিশক্তি যেটা, সেটা বৃদ্ধি পায়। ওকে, চলো যাব আমরা নেক্সট কোশ্চেনে। প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রণ করে প্রধানত মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, স্নায়ুগ্রন্থি নাকি নিউরোগ্লিয়া? তো সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে? সঠিক উত্তর যেটা হবে, দেখো এখানে হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া দুটোই নিয়ন্ত্রণ করে হচ্ছে মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড দুটোই। তো আমাদের যেহেতু প্রধানত জিজ্ঞাসা করেছে, তো আমাদের সেক্ষেত্রে উত্তর কি হয়ে যাবে? সুষুম্নাকাণ্ড হবে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? 4, 5, 7 নাকি 9? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ 5। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সংবিধান প্রণয়ন কার্যকর গ্রহণ কর্তৃত্বের উৎস হলেন গণপরিষদ, ভারতের জনগণ, ব্রিটিশ পার্লামেন্ট, গণপরিষদের সভাপতি। তো দেখো বাচ্চারা, যখন আমরা সংবিধান পড়ি, তো সংবিধানটা হচ্ছে অ্যাকচুয়ালি মানুষের জন্য, তাই তো। তো আমাদের সংবিধানে কিন্তু একটা কথা বলা আছে, তোমরা হয়তো নিশ্চয়ই জানো, যে বাই দ্য পিপল ফর দ্য পিপল, ঠিক আছে, বাই দ্য পিপল ফর দ্য পিপল, অর্থাৎ কি হচ্ছে, সমস্ত কিছুই হচ্ছে জনগণের জন্য, তাই তো। তো এই ধরনের যখন আমরা প্রিয়াম্বল বা প্রস্তাবনা যেটা আছে আমাদের, প্রস্তাবনাতে আমরা প্রথমেই কি দেখি বলো তো? উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া, তাই তো, উই আর পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমরা ভারতের জনগণ। তো এখানে সঠিকভাবে উত্তর কি হয়ে যাবে? অপশান বি, অর্থাৎ ভারতের জনগণ। নেক্সট কোশ্চেন দেখো, কানপুর যে নদীর তীরে অবস্থিত সেটি কি? যমুনা, আচ্ছা, সেটি হলো যমুনা নদীর ডান তীরে, কানপুর যে নদীর তীরে অবস্থিত, গঙ্গা নদীর ডান তীরে, গোমতী নদীর ডান তীরে, নর্মদা নদীর ডান তীরে। প্রচুরবার পরীক্ষায় এসছে কোশ্চেনটা। তো উত্তর কি হয়ে যাবে বলো তো? উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ কানপুরের কান ঘেঁষে চলে গেছে গঙ্গা নদী, ঠিক আছে। তো উত্তর হবে আমাদের সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোশ্চেন, কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? ওয়েলেসলি, লর্ড কার্জন, লর্ড বেন্টিং, লর্ড রিপন। তো 20-র জন্য আমাদের সঠিক কি হয়ে যাবে? সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ ওয়েলেসলি হবে আমাদের সঠিক উত্তর। তো ফোর্ট উইলিয়াম কলেজ যেটা, সেটা কত সালে স্থাপন করা হয়? সেটা হচ্ছে 1800-তে, ঠিক আছে, 1800 সালে কিন্তু এটা স্থাপিত হয়। নেক্সট কোশ্চেন দেখো, উদয়শঙ্কর কে ছিলেন? তিনি ছিলেন একজন বিখ্যাত ভাস্কর্যবিদ বা নৃত্যশিল্পী, চিত্রকর নাকি নাট্যকার? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে অপশান বি, অর্থাৎ নৃত্যশিল্পী। আমরা সবাই চিনি কিন্তু মমতা শঙ্করকে, তো সেই মমতা শঙ্করের বাবা ছিলেন কিন্তু উদয়শঙ্কর। নেক্সট পেজে যাব। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উড়িষ্যা নাকি কর্ণাটক? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশ এটা কোথায় অবস্থিত বলো তো? এটা হচ্ছে শ্রীহরিকোটাতে, শ্রীহরিকোটা। ওকে, তো এটার সঙ্গে কি যুক্ত? সেটা হচ্ছে ইসরো, ইসরো যুক্ত, তাই তো। তো ইসরো সম্পর্কে আমরা একটু জানি, ইসরো কোথায় প্রতিষ্ঠা হয়, এটা কিন্তু অনেকবার এসেছে। তো সেটা মনে রাখবে সবসময়, যে ইসরো কিন্তু 15 আগস্ট 1969-এ কিন্তু প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখব আমরা, ভরবেগ ও ভার
ভরবেগ ও ভার উভয়ই কি স্কেলার রাশি, উভয় ভেক্টর রাশি। ভরবেগ স্কেলার রাশি কিন্তু ভার ভেক্টর রাশি। আবার বলছে ভার স্কেলার রাশি কিন্তু ভরবেগ ভেক্টর রাশি। তো প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্কেলার রাশি কাকে বলে। তো প্রথমে যেটা আছে স্কেলার রাশির হচ্ছে দেখো মান আছে, ঠিক আছে, মান আছে কিন্তু অভিমুখ যেটা সেইটা কিন্তু নেই। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে কি সেটা হচ্ছে মান আছে এবং তার সঙ্গে সঙ্গে অভিমুখও আছে, তো সেটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এখানে ভরবেগ ও ভার এই দুটো যদি আমাকে দেয় তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কোনটা, উত্তর হবে আমাদের অপশন বি, অর্থাৎ উভয়ে হচ্ছে ভেক্টর রাশি। অর্থাৎ ভরবেগ এবং ভার দুটোরই মানও আছে আবার অভিমুখও আছে। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন, সম্ভাব্য সর্বাধিক দ্রাঘিমা রেখাটি কোনটি? 360 ডিগ্রি, আচ্ছা এখানে একটুখানি প্রিন্টিং মিস্টেক হয়েছে, 360 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি নাকি 0 ডিগ্রি? তো উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে আমাদের 180 ডিগ্রি, অর্থাৎ অপশন বি। ঠিক আছে, তো এই যে দ্রাঘিমা রেখাটি এটা কিন্তু একটা অর্ধবৃত্তকার, ঠিক আছে, অর্ধবৃত্তাকার। আর 0 ডিগ্রি কি? 0 ডিগ্রি কোনটা হচ্ছে? সেটা হচ্ছে নিরক্ষরেখা, তাই তো, নিরক্ষরেখা হচ্ছে 0 ডিগ্রি। চলো নেক্সট কোশ্চেনে যাই। মল এক প্রকার রেচন পদার্থ, ক্ষরণ পদার্থ, বজ্র পদার্থ নাকি পচন পদার্থ? তো সঠিক উত্তর কি হবে? মল হচ্ছে, অনেকে এটা কি করে দেয় বলো তো, অনেকে পচন করে দেয়, অনেকে রেচন করে দেয়। তো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে বর্জ্য পদার্থ এটা, ঠিক আছে, এটা একটা বর্জ্য পদার্থ, তো এটা হবে সঠিক উত্তর। তো রেচন পদার্থ আমাদের কোনটা? রেচন পদার্থ হচ্ছে তো মূত্র, ঠিক আছে, মূত্রটা কিন্তু আমাদের একটা রেচন পদার্থ, আর মল হচ্ছে বর্জ্য পদার্থ। খেলাধুলা জগতের যে ব্যক্তিকে ফ্লাইং সিখ বলা হয় তার আসল নাম কি? দেখো কোশ্চেনটা কিন্তু রিপিট হয়েছে, আমরা কিন্তু 2019-এর যখন কোশ্চেন অ্যান্সার করেছিলাম তখন কিন্তু এই ফ্লাইং সিখ যেটা সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, তাই না? তো এইটা কিন্তু অপশান তখন ছিল, তখন আমি বলেছিলাম যে ফ্লাইং সিখ বলা হয় এরকম কিছু, তার নাম দেওয়া ছিল। তো উত্তর আমাদের কি হয়ে যাবে? বিশন সিং বেদি, দলীপ সিং, মিলখা সিং, সর্দার সিং। সঠিক উত্তর হবে আমাদের অপশান সি, অর্থাৎ মিলখা সিং, যাকে কিন্তু বলা হয় হচ্ছে ফ্লাইং সিখ। ঠিক আছে, তো ফ্লাইং সিখ বলা হয় এবং কারণ তিনি খুব মানে ভীষণ ভালো দৌড়াতেন, মানে এতটাই ভালো দৌড়াতেন যে মানে তাকে ফ্লাইং সিখ বলা হতো, মনে হতো যেন তিনি উড়ে যাচ্ছেন। ঠিক আছে, তো তিনি কিন্তু আমাদের সেনাবাহিনীর সঙ্গেও ছিল। নেক্সট, মাঝি মাল্লার এই গানটি কি? ভাটিয়ালি, কীর্তন, জারি গান নাকি বাউল গান? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর এখানে যেটা হবে অপশান এ, তাই তো, এটা হচ্ছে একটা ভাটিয়ালি। নেক্সট পেজে যাই। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে? ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তরটা কি হয়ে যাবে? সঠিক উত্তরটা হবে অপশান বি, অর্থাৎ জওহরলাল নেহেরু হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, জওহরলাল নেহেরু। তো তিনি কিন্তু এই যে ডিসকভারি অফ ইন্ডিয়া এটা কোন সময় বসে লেখেন বলো তো? এইটা তখন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি কিন্তু এই বইটা লেখেন। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। যে সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল তা হলো 1911, 1912, 1916 আর 1919। তো উত্তর কী হবে আমাদের? অপশান এ, অর্থাৎ 1911 হবে আমাদের সঠিক উত্তর। যখন হচ্ছে তখন তার আগে পর্যন্ত আমাদের কলকাতাতে কিন্তু আমাদের রাজধানী ছিল, তো তারপরে 1911-তে সেটা স্থানান্তরিত হয়, সেটা হচ্ছে দিল্লিতে, তাই তো। তো 1911 সালের আরও একটা কাহিনী আছে, খুব বড় কাহিনী, যেটা অনেকবার পরীক্ষায় আসে। তো দেখো আগের কোশ্চেন অ্যান্সারও আমি করিয়েছিলাম যতদূর মনে পড়ছে, সেই সময় কিন্তু বাংলা ভাগ রদ হয়, তাই তো।
বাংলা ভাগ রদ হয় ওই 1911-তে। 1919-এ তোমরা সবাই জানো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা যে সাল রয়েছে সেই সালগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন? ডান্ডি, খেদা, আহমেদাবাদ নাকি চম্পারণ? তো এটার সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান ডি, অর্থাৎ বিহারের যে চম্পারণ আছে, তো সেইখানেই কিন্তু গান্ধীজি প্রথম সত্যাগ্রহ যে আন্দোলন সেইটা কিন্তু করেন, ঠিক আছে, বিহারের চম্পারণে। তো এইখানে দেখো বিহারের যে চম্পারণ আছে, তো সেইখানে যে নীল চাষিরা ছিল না, নীল চাষি বা কৃষক যারা ছিল, তো তাদের উপরে যে অত্যাচার হচ্ছিল, অকথ্য অত্যাচার হচ্ছিল, যে প্রত্যেকটা চাষিকে জোর করে নীল চাষ করার জন্য মানে করানো হতো, অত্যাচার করানো হতো অ্যাকচুয়ালি। তো সেইটার বিরুদ্ধে কিন্তু তারা একটা আন্দোলন করছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব। তারপরে বলছে এলপিজি এর মুখ্য উপাদান কোনটি? মিথেন, ইথেন, বিউটেন নাকি প্রোপেন? তো এলপিজি প্রথমে আমরা একটুখানি জেনে নিই যে এই যে এলপি আর জি এর ফুল ফর্মটা কি। তোমরা যদি জানো নিচে কমেন্ট করতে থাকো, আমি তাও লিখে দিচ্ছি, ঠিক আছে। যারা জানবে তারা কমেন্ট করতে থাকবে। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস হচ্ছে এলপিজির ফুল ফর্ম, ঠিক আছে। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? উত্তর হবে অপশান সি, অর্থাৎ বিউটেন হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তো এই এলপিজির সঙ্গে আরও একটা কোশ্চেন অনেকবার আসে, সেটা হচ্ছে সিএনজি। তো সিএনজির ফুল ফর্মটা কি? সিএনজির ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ওকে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করাবো। তো প্লিজ একটা লাইক করে যাও, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দাও। বিভিন্ন গ্রুপ আছে তোমাদের, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটুখানি শেয়ার করে দাও। আর ভালো লাগলে একটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলবে না, কারণ এই ধরনের কোশ্চেন অ্যান্সার কিন্তু আমি তোমাদের জন্য পরবর্তীতেও নিয়ে আসছি। এরপরে কিন্তু ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ তো চলছেই, সমস্ত কিছুর কিন্তু একটা কম্প্যাক্ট একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু একটা পুরো কমপ্লিট পিডিএফ পেয়ে যাবে আমাদের এখান থেকে, ঠিক আছে, যেটার মধ্যে ডাব্লিউবিসিএসের 22 ইয়ার্সের কোশ্চেন থাকবে। তারপর পিএসসি ক্লার্কশিপ সেটার কিন্তু একদম মোটামুটি এই 20-21 বছরের একটা কোশ্চেন থাকবে। মানে ক্লার্কশিপ তো 2000 সাল থেকে 2019 অবধি হয়েছে, তো সমস্ত ইয়ারের কোশ্চেন অ্যান্সার সেখানে থাকবে। তারপরে হচ্ছে তোমাদের মিসলেনিয়াস যেটা আছে, তো মিসলেনিয়াসেও তোমাদের কিন্তু মোটামুটি ওই 20 বছরের একটা সমস্ত কোশ্চেন অ্যান্সার এক জায়গায় থাকবে। আমি একটা কমপ্লিট কিন্তু পিডিএফ তোমাদের জন্য দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও মানে না গিয়ে থাকো, সেখানে প্রায় 850 প্লাস মেম্বার রয়েছে, তো সেইখানে কিন্তু তোমরা জয়েন করতে পারো একদম ফ্রিতে ওই গ্রুপে, এবং সেখানে গিয়ে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু একদম মক টেস্ট নেওয়া হয়, যেটা একদম ফ্রি থাকে। সেটা ফুড এসআই হোক, তারপর ক্লার্কশিপ হোক, সমস্ত কিছু, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, শর্ট ট্রিক, সমস্ত কিছু কিন্তু এক জায়গায় পেয়ে যাবে। ওয়েবসাইটটা আমি একবার বলে দিই, নিচে দেখো লেখাও রয়েছে www.studywithpr.in। স্টাডি উইথ পিয়াটা একটা বারে লিখবে, কোনো স্পেস দেবে না, studywithpr.in। এখানে গিয়ে সমস্ত কিছু কিন্তু প্রথমেই আলাদা সেকশন করা রয়েছে, যেখানে গিয়ে কিন্তু তোমরা ফ্রিতে পুরো মক টেস্ট দিতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে তারা সেইগুলো কিন্তু ডাউনলোডও করে নিতে পারবে, কোনো রকম এখানে প্রবলেম হবে না, ওকে। তো সিএনজি যে গ্যাসটা কথা বললাম আমি, সিএনজির যে গ্যাসটা, তো এইটার যদি কখনো জিজ্ঞাসা করে যে প্রধান উপাদান কি, তখন কি উত্তর হবে আমাদের? তখন উত্তর হবে আমাদের মিথেন, ঠিক আছে। তো এলপিজির মুখ্য উপাদান যেটা সেটা হচ্ছে বিউটেন, আর যদি সিএনজিরটা জিজ্ঞাসা করে তখন উত্তর হবে মিথেন, ওকে। চলো নেক্সট যাব আমরা। ভারতের উত্তর সীমান্তে বিরাজমান পর্বত কোনটি? আল্পস পর্বত, হিমালয়, ককেসাস নাকি বিন্ধ্য পর্বতমালা?
সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ হিমালয় পর্বতমালা। তো হিমালয় পর্বতমালা দেখো, সেটা যদি আমরা বলি, এটা কিন্তু একটা নবীন পর্বতমালা বলতে পারি এটা, ঠিক আছে। তো আমাদের যে মাউন্ট এভারেস্ট রয়েছে সেটাই আমাদের হিমালয় পর্বতমালা। তো এটার উচ্চতা কত? 8,848 আগে ছিল, এখন একটু বেড়ে গেছে 8,849, ঠিক আছে, এটা নতুন 8,849। নেক্সট আমরা একটুখানি যদি জানি যে আমাদের হিমালয় পর্বতমালা কোন কোন দেশের সীমানা ঘিরে রয়েছে, তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে 5টা দেশের। সেটা কি কি? সেটা 1 নম্বর হচ্ছে নেপাল, 2 নম্বর হচ্ছে চীন বলতে পারি, 3 নম্বর হচ্ছে পাকিস্তান, 4 নম্বর হচ্ছে ভারত তো আছেই অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে কি আছে আর একটা দেশ, সেটা হচ্ছে ভুটান। ওকে, নেক্সট দেখো, দুনিয়ার মজদুর এক হও, এটা কে বলেছিলেন? মার্কস, লেনিন, স্টালিন নাকি চৌ ই লাই? সঠিক উত্তর কি হবে? অপশান বি অর্থাৎ লেনিন হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট আমরা যাব পেজে, ভারতীয় অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কে সম্প্রতি নির্বাচিত হয়েছিলেন? অরবিন্দ সুব্রমণিয়াম, রঘুরাম রাজন, কৌশিক বসু, জাহানার আজিজ। তো এটাও একটা আমাদের সেই সময় দাঁড়িয়ে কারেন্ট অ্যাফেয়ার্স। তো উত্তর আমাদের এখানে সেই সময় দাঁড়িয়ে উত্তর হয়ে যেত অরবিন্দ সুব্রমণিয়াম। নেক্সট দেখে নাও, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? অরুণ জেটলি, মনোহর পারিক্কর, সুরেশ প্রভু, এ কে অ্যান্টনি। সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান বি অর্থাৎ মনোহর পারিক্কর, ঠিক আছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম। তো বর্তমানে কে আছেন সেইটা নিয়ে আমাদের কারবার, কারণ এগুলো ইনভ্যালিড হয়ে গেছে। তো বর্তমানে এখন কে আছেন? বর্তমানে আছেন হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী। যদি আমরা নাম জানতে চাই তাহলে কি হবে? উত্তর হবে আমাদের রাজনাথ সিং, ঠিক আছে, বর্তমানে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রীর নাম। আচ্ছা, যদি বলে যে ফাইন্যান্স মিনিস্টার কে আছেন, ঠিক আছে, তো ফাইন্যান্স মিনিস্টার কে আছেন? তিনি হচ্ছেন নির্মলা সীতারমণ। নির্মলা সীতারমণ আছেন। ওকে, নেক্সট যদি তোমাদের বলে যে রোড অ্যান্ড হাইওয়ে, ঠিক আছে, রোড অ্যান্ড হাইওয়ে যিনি মিনিস্টার আছেন তার নাম কি? তার নাম হচ্ছে নীতিন গাডকারি, ঠিক আছে, নীতিন গাডকারি। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত? 41, 42, 43, 49। তো সঠিক উত্তরটা কী হবে? অনেকবার কোশ্চেনটা কিন্তু এসছে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার আসে ডাব্লিউবিপিএসসির যে কোনো পরীক্ষায়, ফুড এসআই হোক, মিসলেনিয়াস হোক, পিএসসি ক্লার্কশিপ হোক, সমস্ত পরীক্ষায় আসতেই থাকে। তো উত্তর কী হবে? উত্তর হবে হচ্ছে 42। তো এইটাও তোমাদের জিজ্ঞাসা করে যে রাজ্যসভার আসন সংখ্যা কত, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের রাজ্যসভায় আসন সংখ্যা কত? 16টি, ঠিক আছে। তো এই দুটো নাম্বার কিন্তু মনে রেখে দিও। নেক্সট চলো পেজে যাই, জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ড হয়েছিল, ঠিক আছে, এখানে একটু নিয়ে বানানটা ঠিকঠাক করে নিও তোমরা। জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল সেইখানে বিপুল জনতার মধ্যে জেনারেল ডায়ার, তাই তো 1919 সালে হয়েছিল এটা, 1919 সালে জেনারেল ডায়ার কেন গুলি চালিয়েছিলেন? ভারতীয়দের শাস্তি দেওয়ার জন্য, সামরিক বিধিভঙ্গের প্রতিশোধ নেওয়ার জন্য, ভারতীয়দের মনে সন্ত্রাস আর ভয় সৃষ্টি করার জন্য, নাকি জনতার ভিড় ছত্রভঙ্গ করার জন্য? 1919 সালের ঘটনা। তো উত্তর কি হয়ে যাবে? অপশান সি অর্থাৎ ভারতীয়দের মনে সন্ত্রাস এবং তার সঙ্গে সঙ্গে ভয় সৃষ্টি করার জন্য। তো 1919 সালের ঘটনা, 1919 সালে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, রবি ঠাকুর কী করেন? তখন তিনি একটা নাইটহুড বা নাইট উপাধি পেয়েছিলেন, যেটা ইংরেজরা তাকে দিতে চেয়েছিল। সেই নাইট উপাধি কিন্তু তিনি পরিত্যাগ করেন, ঠিক আছে, তিনি কিন্তু নাইট উপাধি ত্যাগ করেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও, ডারউইন তত্ত্বটা কি? মিউটেশন তত্ত্ব, প্রাকৃতিক নির্বাচনবাদ, জাম্পপ্লাজম তত্ত্ব, নাকি ব্র্যান্ডিং থিওরি অফ ইনহেরিটেন্স? তো 38-এর জন্য আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি অর্থাৎ প্রাকৃতিক নির্বাচনবাদ হবে আমাদের সঠিক উত্তর, তাই তো। তো দেখে নাও, মিউটেশন তত্ত্ব অনেক সময় দিয়ে দেয় বা নাম বিজ্ঞানীর ধরে বলে দেয় যে বিজ্ঞানী হেকেল, ঠিক আছে, বিজ্ঞানী হেকেল এই মিউটেশন তত্ত্ব কিন্তু দেন, ঠিক আছে। তো হেকেলের নাম দিয়েও অনেক সময় দেয়, আবার অনেক সময় মিউটেশন তত্ত্ব দিয়ে দেয়।
নেক্সট কোশ্চেন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান, গুজরাট, উড়িষ্যা নাকি মহারাষ্ট্র? প্রিভিয়াস ইয়ার করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ডাব্লিউবিপিএসসির যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে, ঠিক আছে। এবং ডাব্লিউবিপিএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুধুমাত্র যে কোনো একটা পরীক্ষার জন্য কথা বলছি না। মনে করো যে তুমি পিএসসি ক্লার্কশিপ দিতে যাচ্ছ, হ্যাঁ, বা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস দিতে যাচ্ছ, ফুড এসআই দিতে যাচ্ছ, ঠিক আছে। তো ফুড এসআই দিতে গেলে পিএসসি ক্লার্কশিপ 10 ইয়ার্স বা 20 ইয়ার্স করে যাবে, মিসলেনিয়াসের 20 ইয়ার্স করে যাবে, ডাব্লিউবিসিএসের 20 ইয়ার্স করে যাবে। কমন তোমরা এখান থেকে 100% পাবে, ঠিক আছে। কারণ এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, পিএসসি ক্লার্কশিপেও তাই। যদি পিএসসি ক্লার্কশিপ দিতে যাও তার আগে মিসলেনিয়াস, ফুড এসআই, বিসিএস সমস্ত কোশ্চেন অ্যান্সার করে যাবে প্রত্যেকটা বছরের, ঠিক আছে। তাহলে দেখবে এখান থেকে অবশ্যই তোমরা কিন্তু কোশ্চেন কমন পাবে। তো উত্তর এখানে কি হয়ে যাবে বাচ্চারা? উত্তর হবে অপশান এ, অর্থাৎ রাজস্থান। নেক্সট যাব আমরা লাস্ট কোশ্চেন। তো লাস্ট কোশ্চেন দেখে নাও, কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত, সিকিমে অবস্থিত, নেপাল নাকি ভুটান? সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান বি, অর্থাৎ সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা। তো এই যে কাঞ্চনজঙ্ঘা, এটার উচ্চতা এখন কত হয়েছে? 8598, ঠিক আছে, 8598। তো বিশ্বের যদি তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ বলতে হয় তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘার নাম আসে, ঠিক আছে। তো এই কাঞ্চনজঙ্ঘা এটা হিমালয়ের কোন রেঞ্জে অবস্থিত? সেটা হচ্ছে গ্রেট হিমালয়, ঠিক আছে, গ্রেট হিমালয়তে অবস্থিত। আর একটা কোশ্চেন, খুব আনকমন একটা কোশ্চেন আমি দেখেছিলাম একদিন, তো সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা থেকে উৎপন্ন একটা নদী, ঠিক আছে। তো কিছু নদীর নাম দেওয়া ছিল, তো সেটা কোন নদী? কাঞ্চনজঙ্ঘা থেকে উৎপন্ন একটা নদীর নাম যদি জিজ্ঞাসা করে কখনো, তো একটু জেনে রেখে দাও, সেটা হচ্ছে তমুর নদী, ঠিক আছে। তমুর নদী হচ্ছে কাঞ্চনজঙ্ঘা থেকে কিন্তু উৎপত্তি হয়েছে তার। তো এই ছিল তোমাদের 40 কোশ্চেন 2015-র। তো আমি তোমাদেরকে 2015-র সমস্ত জিকে কোশ্চেন কিন্তু করিয়ে দিলাম। এর পরের দিন তোমাদের হবে হচ্ছে 2013-র জিকে কোশ্চেন। তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখে দাও, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো যাতে তারাও জানতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দাও। একদম ফ্রি আছে সমস্ত কিছু, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার সমস্ত কিছু কিন্তু একদম ফ্রি আছে। তো অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আমাদের যে ওয়েবসাইট আছে www.studywithpia.in, তো সেইখানে চলে যাও, এবং সেইখানে যাওয়ার পরে তোমরা কিন্তু আমাদের যে ফ্রি মক টেস্টগুলো আছে সেইগুলো কিন্তু একদম ফ্রিতে দিতে পারবে, কোনো রকম ওখানে চার্জ লাগবে না তোমাদের। এবং তোমরা যদি পিডিএফ নিতে চাও, কিছুদিনের মধ্যে আমি তোমাদের জন্য পিডিএফ নিয়ে আসছি, তো একটুখানি ওয়েট করে যাও, আমি খুব তাড়াতাড়ি পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। লেখালেখির কাজ এখন টাইপিং টেস্ট, এই জিনিসগুলো মানে টাইপিং টেস্ট না, মানে টাইপিং চলছে, ঠিক আছে, পিডিএফটার। তো অনেক কোশ্চেন, প্রায় তোমাদের 3500+ কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো সমস্ত কোশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দেবো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আমাদের আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু একটুখানি দেখে নাও, প্লেলিস্ট চেক করে নাও।